হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অক্টোবর মাসের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য শারীর শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। তোমাদের উত্তর করে দেবো, তো আশা করছি তোমরা উত্তরগুলি সম্পূর্ণভাবে করে বিদ্যালয়ে জমা দেবে এবং সম্পূর্ণ নম্বর পাবে। তো চলো আমরা আলোচনা করি। দেখো, স্বাস্থ্য তোমাদের এবার যে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য শারীর শিক্ষায় অক্টোবর মাসের যে চ্যাপ্টার থেকে প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও যোগাসন। তো স্বাস্থ্য শিক্ষা যে কোয়েশ্চেন প্রথমে দিয়েছে, শূন্য স্থানটি পূরণ করো। দেখো ক খ গ ঘ অঙ্গ পাঁচটি এবং 1 into 5 পাঁচ নাম্বারে। দেখো প্রথমে ক বলছে ড্যাশ দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে, যা স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। কি? ব্যায়াম। দেখবে তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমি বই দেখাচ্ছি না সময় বেশি লাগছে বলে। তাই ব্যায়াম দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে, যা স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। খ, ব্যায়াম পেশির ড্যাশ প্রতিকারের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ব্যায়াম পেশির চোট প্রতিকারের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করে। তো ব্যায়াম যদি ঠিকঠাক করো তাহলে চোট আঘাত কম লাগে। পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের দ্বারা ড্যাশ দূর করা সম্ভব হয়। মেদ বাহুল্য দূর করা সম্ভব হয়। তুমি যদি ঠিকঠাক খাও এবং নিয়মিত ব্যায়াম করো তাহলে তোমার শরীরে মেদ জমবে না বা তুমি মোটা হয়ে যাবে না, বা মেয়েদের জন্য যে সমস্ত অসুখ সেগুলো হবে না। যখন তখন ড্যাশ পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। যখন তখন ঘুমিয়ে পড়া ভালো নয়, এটা ত্যাগ করতে হবে। প্রতিদিন যে পরিমাণে ক্যালোরি প্রয়োজন তার থেকে 2000 ক্যালোরি কম খাবার গ্রহণ করতে চাইলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তুমি 3500 ক্যালোরি প্রতিদিন খাচ্ছ, সেখান থেকে তুমি বডি ওয়েট কমানোর জন্য বা খুব মোটা হয়ে গেছো কমানো 2000 ক্যালোরি কম খাবার খাওয়া হচ্ছে, এটা কিন্তু খুব অতিরিক্ত আর কি। কমানো এরকম করে হঠাৎ করে কমানো যায় না। তো সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বোঝা গেছে? তাহলে এখানে শূন্যস্থান হবে বিশেষজ্ঞের। এর পরের দেখো বলছে 2 নম্বর, নিচে ছবি দেখে ছবির নিচে ফাঁকা করে ভঙ্গিটি শনাক্ত করো। ভঙ্গিটির নাম লেখো এবং ভঙ্গিটি কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত তার নাম লেখো। বুঝা গেছে? তোমাকে এই ছবিগুলো দেখে তোমাকে দেখো 1 into 6 6 নম্বর, মানে এখানে 6টা দেওয়া আছে। এই ছবিগুলো দেখে তোমাকে বলতে হবে এটা কোন ভঙ্গি কিসের সঙ্গে যুক্ত তার নাম লিখতে হবে নিচে এই জায়গায়। দেখো আমি লিখেছি, এটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আসন। কি আসন? ধনুরাসন। পূর্ণ ধনুরাসন। দেখো মাথায় পা টেকে দিয়েছে। অনেক সময় কি হাত দূরে থাকে, হাত আর পা দূরে থাকে, সেটা হচ্ছে ধনুরাসন। আর এটা পূর্ণ ধনুরাসন যখন হবে তখন মাথায় হাত পা মাথাতে নিয়ে চলে আসে পা, এটা হচ্ছে পূর্ণ ধনুরাসন। তাই দেখো আমি এখানে লিখে দিচ্ছি পূর্ণ ধনুরাসন। তোমরা তোমাদের যে অ্যাক্টিভিটিটা আসছে ঘরটায় লিখে না পূর্ণ ধনুরাসন। এইটা দেখো, এই ছবিটা তোমরা দেখেছো? এই ছবিটা হচ্ছে যখন আমরা মার্চ পাস্ট করি বা যখন আমরা কদম তাল করি সেই সময় ব্যবহার হয়। সামনে হাত একটা ডান হাত সামনে তো বাঁ পা সামনে, যখন বাঁ হাত সামনে আসবে ডান পা সামনে আসবে, এইভাবে আমরা এগিয়ে যাব। এটাকে বলে তেজ চল। তেজ চল। আচ্ছা এইটা দেখো একটা কাবাডি খেলা। কাবাডি খেলার একটা মুহূর্ত কি করছে, পা দিয়ে আউট করার চেষ্টা করছে। বসে গিয়ে পা যেমন যে বসে পা ঘুরিয়ে মোর করা, এটা হচ্ছে পদ্ধতি, আক্রমণাত্মক পদ্ধতি কাবাডি খেলা। তাই বসে পা ঘুরিয়ে মোর করা হচ্ছে এটা। বুঝলে? এটাকে আমরা অনেক সময় বলি সাইড কিক, সিটিং এন্ড সাইড কিক, যে বসে পা ঘুরিয়ে মোর করা। এর পরের 3টে ছবি দেখো। পরের 3টে ছবিতে ঘ বলছে, এই যে এটা কি করছে বলছে, এক হাতে কাঠ হুইল। দেখো এখানে একটা হাত মাটিতে ঠেকিয়ে সে ঘুরে যাচ্ছে, আমরা দু হাতে কাঠ হুইল করে এক হাতে এটা হাত মাটিতে ঠেকিয়ে ঘুরে যাচ্ছে। দেখো আরেকটা হাত কিন্তু মাটিতে ঠেকাচ্ছে না, ঠিক এক হাতের উপরে আছে, আরেকটা পা আসছে এবং সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এটাকে সেজন্য লিখেছে এক হাতে কাঠ হুইল। এইটাকে বলে আমরা পিরামিড। দেখবে অনেক সময় স্পোর্টস ডে, ক্রীড়া ডে তোমাদের বিদ্যালয়ে এগুলো সব স্টুডেন্টদের দিয়ে স্যাররা করে এবং পারফর্ম করে। দেখো এটা সুন্দর একটা পিরামিড করছে, তাই সেটাকে লিখে দিচ্ছি এখানে পিরামিড। আর এইটা কি? এটা হচ্ছে খালি হাতের ব্যায়াম। দেখো এখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তারপরে দুই পা ফাঁকা করলো, দুই হাত উপরে, এবার দুই হাত দিয়ে এক পা ধরলো, আবার সোজা হয়ে গেল। ঠিক আছে? 1 2 3 4 এইভাবে করি না আমরা, ঠিক সেরকম আবার 4 5 6 7 8 এভাবে। এই হচ্ছে খালি হাতের ব্যায়াম। বোঝা গেছে? তো এটা খালি হাতের ব্যায়াম। তোমরা সুন্দর করে তাহলে 8 6টি লিখে নেবে, আশা করছি তোমরা 6 নম্বর পেয়ে যাবে সুন্দর করে। এবার দেখো 3 নম্বরে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.5 into 2 9 নম্বর করে। এই যে দুটো এখানে দিয়েছে, স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব বর্ণনা করো। মেদ ঝরাতে কি কি করতে হবে লেখো। এটা কিন্তু 9 নম্বরে 4.5 করে টিকা লেখো। তোমরা কিন্তু দেখো লিখে দিয়েছে, তোমরা কিন্তু বিদ্যালয়ে যাবে না, তোমার বাবা মা অভিভাবককে দিয়ে কিন্তু পাঠাবে, শিক্ষকদের কাছে জমা দিতে হবে। তো চলো এই দুটোর উত্তর আমরা করে নিই। দেখো আমি সুন্দর করে উত্তর করে দিয়েছি তোমাদের। তো তোমরা এই উত্তর যদি ডাউনলোড করে নিতে চাও তো আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো। ডেসক্রিপশনের নিচে ডেসক্রিপশনে ক্লিক করবে, করে লিংকটা থেকে ক্লিক করে নিয়ে সুন্দর করে উত্তর তোমরা করে নিতে পারো। তো যে স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব,
1 নম্বর হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। তুমি যদি ব্যায়াম করলে হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, শ্বাস-প্রশ্বাস নিচ্ছ বারবার শ্বাস মানে বিশ্রামকালীন হৃদস্পন্দনের হার কম হয়। আমরা বিশ্রামকালীন হৃদস্পন্দন যেটা হয় সেটা ভালোভাবে ব্যায়াম করলে সেটা একটু কমে যায়, অর্থাৎ আমরা কম হৃদস্পন্দন করেও কিন্তু আমরা প্রয়োজনীয় অক্সিজেন নিতে পারি। ফুসফুসের আয়তন ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়। 4 নম্বর, কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়ে, ফলে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন, এটা বেশি হবে, বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়। স্থূলকায় ব্যক্তির ফ্যাট কমাতে সাহায্য করে, যারা মোটা মানুষ তাদের ফ্যাট কমাতে সাহায্য করে ব্যায়াম। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, যারা খুব মোটা বা তাদের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। শক্তি, সহনশীলতা, নমনীয়তা, গতি, ভারসাম্য ইত্যাদির উন্নতি হয়, ফলে শারীরিক সক্ষমতা বাড়ে। তোমাদের শারীরিক সক্ষমতার যে বিভিন্ন উপাদানগুলি শক্তি, সহনশীলতা, নমনীয়তা এগুলি উন্নত হয়। রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ সবগুলি, যাদের খুব হাই প্রেশার তারা এক্সারসাইজ করলে তাদের প্রেশারটা মানে স্বাভাবিক থাকে, বা যাদের লো প্রেশার তারা এক্সারসাইজ করলে তাদের প্রেশারটা স্বাভাবিক হিসাবে আসে। শারীরিক কাঠামোকে শক্তিশালী করে তোলে। স্নায়ু ও মাংসপেশির মধ্যে সমন্বয় সাধন হয়, ফলে যে কোনো কাজ করতে সম্ভব হয়। এছাড়া মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য ও পারিবারিক স্বাস্থ্যেরও উন্নতি হয়। ঠিক আছে, যে মানসিক স্বাস্থ্য, তোমার মানসিক দিক থেকে চাঙ্গা ফিল করো, সমাজে মেলামেশাগত ভাবে তোমার হয় এবং বাড়িতে শান্তি বজায় থাকে, সব দিক থেকে সেটা পারিবারিক স্বাস্থ্যের উন্নতি হয়। তো তোমরা সুন্দর করে এটা লিখে নিও। নেক্সট দেখো, মেদ ঝরাতে কি কি করতে হবে লেখো। তাহলে মেদ ঝরাতে যেগুলো করতে হবে, শিশুদের খিদে পেলে তবেই খেতে দিতে হবে, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। তোমাদের যে শিশুদের যে আমরা জোর করে খাওয়াই সেটা কিন্তু ঠিক নয়, খাদ্যাভ্যাসটাও নিয়ন্ত্রণ করতে হবে, সময় মতো ঠিকঠাক ভাবে খাওয়ানো। যেমন অধিক পরিমাণ শাকসবজি খেতে হবে, স্নেহ জাতীয় খাদ্য, মাছ মাংস যথাসম্ভব কম খেতে হবে। শাকসবজি বেশি খেতে হবে, মাছ মাংস কম খেতে হবে। দুধ, ঘি, দুধ খাওয়া, ঘি এই জাতীয়গুলো, এটা ঘি, তেল এগুলো একটু কম খেতে হবে। যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। প্রতিদিন 30 থেকে 45 মিনিট ধরে ঘাম ঝাড়ানো ব্যায়াম করতে হবে। মিষ্টি জাতীয় খাবার, ফাস্ট ফুড, অতিরিক্ত তেল, ঝাল, মশলাযুক্ত খাবার বর্জন করতে হবে। খেলাধুলা, ব্যায়াম, শরীরচর্চায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে। বিভিন্ন ধরনের যোগাসন, যেমন পদ্মাসন, হলাসন, ধর্নাসন, সূর্য প্রণাম, পবন মুক্তাসন, সর্বাঙ্গাসন, ভুজঙ্গাসন, প্রাণায়াম, ধ্যান এগুলি করতে হবে। বোঝা গেছে? তোমরা সুন্দর, আমি তোমাদের এই উত্তরটি আশা করছি তোমরা সব ডেসক্রিপশন লিঙ্কে একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ক্লিক করলে ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে নিয়ে তোমরা সুন্দর করে দেখে উত্তরগুলি করে নিও, এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে বলো, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী ক্লাসগুলো পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।